আরে ছোট মা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। ঈশা নাকি আজ কলেজে যাবে, আর ওর ওয়াশরুমের শাওয়ারটা নাকি নষ্ট হয়ে গেছে, তাই আমার ওয়াশরুমে শাওয়ার নিয়েছে, দ্যাটস ইট। তাই? কিন্তু আমি তো রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বল তো কতদূর এগিয়েছিস? সে তো তুমি পাবেই, আফটার অল আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর বেস্ট ফ্রেন্ডের কাজই তো হলো খোঁচানো। তোমার কি মনে হয় তোমার মেয়ের সাথে কিছু করতে পারবো? যে ড্রামা কুইন, কিছু করার আগেই চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে, এমনভাবে চেঁচাবে যেন ডাকাত পড়েছে। এই দেখো না, কাল রাতে টি শার্টটা পর্যন্ত খুলিনি ভয়ে। সে কি, তুই তো জামা পরে ঘুমাতে পারিস না? তোর না ঘামাচি উঠে যায়? তাহলে টি শার্ট গায়ে রেখে দিয়েছিস কেন? কি করে খুলতাম? আমার টি শার্ট খুলতে দেখলে ম্যাডাম এমনভাবে চেঁচাবে যেন আমি আমার টি শার্ট নয়, ওর কাপড় খুলতে বলেছি। তাই ভয়ে আর খুলিনি। এখন তুমি বলো, তোমার এই ড্রামা কুইন মেয়ের সাথে কিছু করা কি সম্ভব? আল্লাহই জানে আমার কপালে কি আছে। তাহলে একটা বিয়ে করে নে। এখন তো দেখছি সেটাই করতে হবে। পাগল ছেলে। আচ্ছা, যেই জন্য এসেছিলাম, ভাবি কালকের বিষয়টা নিয়ে অনেক টেনশন করছে। এখন তোর কাছে আসলাম। এখন বল, ঈশা কতটুকু সফল হয়েছে? তোকে রাজি করাতে পেরেছে? আই মিন, কি সিদ্ধান্ত নিলি? তোমার কি মনে হচ্ছে? নেটওয়ার্ক কাজ করছে না, তুই বলে দে। আমি ইলেকশন করব। কি? তুই শিওর? হুম, এখানে আনশিওর হওয়ার কি আছে? কিন্তু কাল তো না করেছিস, আজ হঠাৎ হ্যাঁ বলছিস কেন? প্লিজ আরেকবার ভেবে দেখ বাবা। ভাইজান, ঈশা, ওদের কথায় তুই ভুল কোনো ডিসিশন নিস না। আরে ছোট মা, তুমি ভুল ভাবছো। তুমি তো জানোই আমি কারো কথায় কিছু করি না, যা করি নিজের সিদ্ধান্তেই করি। আমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নিয়েছি। ইনফ্যাক্ট আমি কাল রাতে অয়নের সাথেও এটা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি কাল না করেছিলাম, আর তারও একটা কারণ ছিল। কি কারণ? কারণ হলো ঈশা। তুমি তো জানোই ঈশা একটু নাজুক প্রকৃতির। ও বেশি কিছু চায় না, আমার কাছ থেকে শুধু একটু সময় চায়, আর আমিও সব সময় ওকে সেটা দেওয়ার চেষ্টা করি। আমি জানি আমি যদি রাজনীতিতে জড়িয়ে যাই তখন ওকে সময় দিতে পারবো না আর, তাই আমি না করেছিলাম। যখন কিন্তু ও যখন নিজেই চাইছে আমি রাজনীতি করি, তাহলে আমি করব। কিন্তু আয়াস। আমি জানি তুমি আমাকে নিয়ে টেনশন করো। প্লিজ ডোন্ট ওয়ারি ছোটো মা, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করবে না, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, এখন চট করে গিয়ে আমার জন্য নাস্তা রেডি করে ফেলো তো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, প্লিজ মাকে একটু বুঝিয়ে বলো। আনিশা বেগম হেসে আয়েশের বাহুতে হালকা চাপট মেরে বললেন। আচ্ছা ঠিক আছে, পাগল ছেলে। আনিশা বেগম উঠে চলে গেলেন, আর আয়েশও হেসে ওয়াশরুমে চলে গেল। একটু পর সবাই ডাইনিং এসে বসলো ব্রেকফাস্ট করবে বলে। সবাই নাস্তা করছিল, তখন ঈশা বলে উঠল। ভাইয়া, আমাকে একটু কলেজে ড্রপ করে দিতে পারবি? আয়েশ পাউরুটি মুখে দিতে নিচ্ছিল, কিন্তু ঈশার কথায় থেমে গেল। সরি রে, আমার আজ পার্টি অফিসে যেতে হবে, নমিনেশনের জন্য আবেদন করতে যেতে হবে না। রায়হান মাহমুদ সবে নাস্তা মুখে দিতে নিচ্ছিলেন, তখনই আয়েশের কথা শুনে থেমে গিয়ে আয়েশের দিকে থমকানো চোখে তাকালেন। অবাক কণ্ঠে বললেন। আয়াস, তুই কি শিওর? হ্যাঁ বাবা, আমি শিওর। যাক, ভালোই হয়েছে তাহলে। তা আজ কি পার্টি অফিসে যাবি ঠিক করেছিস? আমি অয়নের সাথে কথা বলেছি, ও বলেছে আজকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, ওখানে গিয়ে তোকে বেশি কিছু বলার দরকার নেই। তুই জাস্ট আমার ভিজিটিং কার্ড দেখাস, তাতেই হবে। সরি বাবা, আমি এটা পারবো না। কারণ তোমার কথার দ্বারা আমি এটা বুঝতে পারছি যে তোমার রেফারেন্সে আমাকে নমিনেশন নিতে বলছো, কিন্তু আমি তো সেটা চাই না। যখন ইলেকশন করবই ঠিক করেছি, তখন নিজের যোগ্যতাতেই করব। তোমার কোনো রেফারেন্স আমার চাই না, আর তুমিও কাউকে বলো না আমাকে রেফার করতে। আমি নিজের যোগ্যতায় নমিনেশনটা পেতে চাই বাবা। রায়হান মাহমুদ আর আপত্তি করলেন না, ছেলের কথায় সম্মতি জানালেন। ওকে, তুই যেমন ভালো বুঝিস। তবে হ্যাঁ, যদি মনে করিস আমার কখনো হেল্প লাগবে, তখন নির্দ্বিধায় বলতে পারিস। আমি আমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। নো থ্যাঙ্কস। আয়াস, তুই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিচ্ছিস তো? না মানে আমি বলছিলাম যে যদি একবার ভেবে। হাসান মাহমুদের কথায় আয়াস চোখ সরিয়ে তাকায় ওনার দিকে, সরস গলায় বলে। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি চাচ্ছু, আর ভাবতে হবে না। আয়েশার ততক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে, তাই চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল। আচ্ছা, আমি উঠছি তাহলে। আসছি মা, ছোট মা, আসছি। সাবধানে যাস বাবা। আর হ্যাঁ, মাথা গরম করিস না। যতটা সম্ভব মাথাটা শান্ত রাখার চেষ্টা করিস, এটা আমার রিকোয়েস্ট। মায়ের কথা শুনে আয়েশ হাসল, হেসে বলল। মা তুমিও না, আমাকে নিয়ে তুমি একদম টেনশন করো না।
আমার কিচ্ছু হবে না, তুমি শুধু দোয়া করো যেন আমি নমিনেশনটা পেয়ে যাই। আসছি আমি। এই বলে আয়াস সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর বেরিয়ে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। প্রতিমধ্যে অয়নকেও নিয়ে নিল। গাড়ি চলছে তার আপন গতিতে। আয়াস ড্রাইভ করছে আর অয়ন ওর পাশের সিটে বসে আছে। নীরবতা কাটিয়ে অয়ন বলল, কাল তো বলেছিলি তুই রাজনীতি, ইলেকশন এসবে জড়াতে চাস না। আবার সকাল হতেই কল দিয়ে বললি যে আজ নমিনেশনের জন্য আবেদন করতে যাবি। কাল তো রাজিই ছিলি না, সকাল হতেই কি এমন হলো যে রাজি হয়ে গেলি? রাজি ছিলাম না, কারণ আমি জানি ইলেকশনে অংশগ্রহণ মানে নিজেকে বিসর্জন দেয়া। অবশ্য আমার এতে প্রবলেম নেই, বাট আমি ঈশার জন্য করতে চাইনি। কারণ আমি ইলেকশন করলে তখন ওকে আর আগের মতো সময় দিতে পারবো না। আর তুই তো জানিসই ও কেমন, আমার একটু কনসেন্ট্রেশন পাওয়ার জন্য সব সময় পাগলামো করে। তাহলে আবার মত দিলি কেন? কাল তোর সাথে কথা বলে কল কাটার পর ঈশা আমার রুমে এসেছিল, আর ও চাইছে আমি ইলেকশন করি, তাই মত দিয়েছি। কি বলিস? ঈশা তোকে ইলেকশন করতে বলছে? যদিও আমি জানি ওর এখন আবেগ কাজ করছে, কিন্তু না করেও উপায় নেই। তো ওকে বুঝিয়ে বলিসনি? পরে তুই সময় না দিলে তোর সাথেই তো রাগ দেখাবে, গাল ফুলিয়ে বসে থাকবে। তখন তুই ওর রাগ ভাঙাবি নাকি ইলেকশনে মনোযোগ দিবি বল? তোর কি মনে হয় আমি ওকে বোঝানোর চেষ্টা করিনি? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। আমি ওকে আমার রুমে দেখেই বুঝে গিয়েছিলাম ও আমাকে রাজি করার জন্য এসেছে, তাই ও কিছু বলার আগে আমি ওকে আমাদের বিয়ের কথাটা বলি, কিন্তু ফলাফল শূন্য, তাই বাধ্য হয়েই মত দিয়েছি। হোয়াট? কি বলিস? তুই ঈশাকে তোদের বিয়ের ব্যাপারটা বলে দিয়েছিস? মনে করেছিলাম বিয়ের কথাটা শুনলে হয়তো আমার উপর অধিকার দেখিয়ে বলবে, এখন তাহলে আমাকে আরও বেশি করে সময় দিবে। এইসব ইলেকশন করার দরকার নেই, কিন্তু কোনো লাভ হয়নি। সে নিজের সিদ্ধান্তে অটল। বিয়ের কথা শুনে রিয়াকশন কেমন ছিল? তোকে কিছু বলেনি? আয়াস হাসল, হেসে বলল, তোকে তো আমি আগেই বলেছিলাম এসে কিছু বলবে না, উল্টো বিয়ের কথা শুনে অনেক বেশি খুশি হয়েছে। কপাল গুনে একটা বউ পেয়েছিস ভাই, পায়ের ধুলো দাও গুরু। তোমার মতো বউ যেন আমার কপালেও জোটে। বলেই অয়ন আয়াসের পা ছুঁতে চাইলে আয়াস হেসে পা সরিয়ে ফেলল। এতটুকু শুনেই পায়ের ধুলো নিতে চাইছিস? পুরোটা শুনলে তো হার্ট অ্যাটাক করবি। পুরোটা মানে? ঈশা বিয়ের কথা শুনে এতটাই খুশি হয়েছে যে কাল রাতে আমার বুকেই ছিল। আমি নাকি আর সময় দিতে পারবো না, তাই আমার সাথে রাতে থাকবে। কি বলিস? তার মানে বাসরটা ও নিশ্চয় সেরে ফেলেছিস। আফটার অল এত ভালো একটা বউ পেয়েছিস যে কিনা গোপনে বিয়ে করেছিস শুনেও রেগে না গিয়ে উল্টো পুরো রাত তোর সাথে থাকতে চেয়েছে। ভাবা যায়? শালা, আমাকে কি তোর লুচ্চা মনে হয় যে বউকে কাছে পেয়ে সুযোগ লুটবো? আমি আয়াস, বুঝলি? ঈশার শরীর নয়, ঈশাকে ভালোবাসি। আরে রেগে যাচ্ছিস কেন বোকা? আমি তো মজা করলাম। রেগে যাইনি, তোকে জাস্ট সত্যিটা বলেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কথা বলতে বলতে আয়াস আর অয়ন পার্টি অফিসে চলে আসে। সন্ধ্যায় আয়াস আর অয়ন একসাথে বাড়ি ফিরল। অয়ন আজ থেকে এখানেই থাকবে, তাই আয়াসের সাথে পার্টি অফিস থেকে সোজা এখানে চলে আসে। ঈশা তখন ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপছে বললে ভুল হবে, মূলত ফেসবুকে গল্প পড়ছে। তখনই আয়াস আর অয়ন কথা বলতে বলতে বাড়িতে ঢুকে। আয়াসকে দেখে ঈশা মোবাইল দেখে তৎক্ষণাৎ দৌড়ে আয়াসের সামনে গিয়ে দাঁড়ালো। ঈশাকে হঠাৎ সামনে এসে দাঁড়াতে দেখে আয়াস অবাক স্বরে বলল, কি রে, পথ আটকে দাঁড়ালি কেন? ঈশা আয়াসের কথাকে উপেক্ষা করে অয়নকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বলল, কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি। তা তোমাকে হঠাৎ এমন খুশি লাগছে, কি ব্যাপার? আয়াসকে চোখ টিপ মেরে কথাটা বলল অয়ন। অয়নের কথার মানেটা আয়াস বুঝলেও ঈশা বুঝতে পারেনি, তাই ও সহজ সরল ভাষায় জবাব দিল, না ভাইয়া, তেমন কিছু না। আসলে আজ আমার রেজাল্ট দিয়েছে তো, তাই খুশি খুশি লাগছে। তাই নাকি? তা কি পেয়েছো? আর 10 পয়েন্টের জন্য A+ আসেনি, তবে ফাইনালে নিশ্চিত প্লাস আনবো। বাহ, অনেক ভালো করেছো তো। আগে জানলে তো আমি আসার সময়। অয়নকে পুরো কথা শেষ করতে না দিয়ে আয়াস বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আজাইরা কথা শুনবি নাকি আমার সাথে আসবি? ভাইয়া তুমি এভাবে বলছো কেন? তুমি খুশি হওনি আমার রেজাল্ট শুনে? তুমি তো বলেছিলে ভালো রেজাল্ট করলে আমার জন্য ল্যাপটপ আনবে। এনেছো ল্যাপটপ? নিশ্চয়ই অয়ন ভাইয়ার হাতের শপিং কিসটাকে আমার জন্য ল্যাপটপ আছে, তাই না? দেখি কিসটা। ঈশা হাসি মুখে কথাগুলো বললেও আয়াসের কথা শুনে ওর হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। এটা কোনো ভালো রেজাল্ট হলো? 10 পয়েন্টের জন্য A+ আনতে পারিসনি, তাহলে কি করে ভালো রেজাল্ট হলো? আর এই রেজাল্ট নিয়ে ল্যাপটপের আশা করছিস? ইডিয়েট কোথাকার।
ভাইয়া রাগ করছিস কেন? আমি তো ভালো করে পড়েছি আর লিখেছিও, তারপরেও মার্কস কম আসলে আমি কি করব? আচ্ছা, আমি প্রমিস করছি ফাইনালে আমি মরে গেলেও A+ ছাড়া অন্য কিছু আসবে না। আমি নিজের জান দিয়ে হলেও A+ এনে দেখাবো তোমায়। যখন A+ আনতে পারবি তখন দেখা যাবে। এখন আপাতত তোর আজাইরা কথা শোনার টাইম নেই আমার। অয়ন, তুই না ওর জন্য কি এনেছিস সেটা দিয়ে রুমে আয়, তোর সাথে কিছু ডিসকাস করার আছে।